কেবলমাত্র কয়েকটা পিস কাটা রুটি দিয়েই ঝটপট তৈরি করে ফেলুন সন্ধ্যার এই মুখরোচক টিফিন। চা অথবা কফির সঙ্গে কিন্তু সন্ধ্যায় একেবারেই জমে উঠবে। যেমনই কম সময় হয়, খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি কয়েকটা পিস কাটা রুটি, ওই 4টে মতো নিয়েছি। তোমরা চাইলে এখানে কম বেশি ব্যবহার করতে পারো। এবার নেবো এখানে একটা মিক্সিং জার। সমস্ত রুটিগুলোকে এইভাবে একটু টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। খুব ভালো করে আমি দেখো এইভাবে রুটিটাকে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু সুন্দর করে একটু গুঁড়িয়ে নিতে হবে। আমি ওই বাটিটা নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এবারে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন দেখো এখানে নিয়েছি আমি দুটো সিদ্ধ করা আলু। আলুটাকে একটু হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দেব। আর এই আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এই দেখো সিদ্ধ করার পরে এইভাবে একটু হাত দিয়ে ভাঙলে কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। এবার এর মধ্যে কিছু একে একে উপকরণ দিয়ে দেব। যেমন দেখো এখানে একটা পেঁয়াজকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, কেটে নেওয়া পেঁয়াজ। এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি বেশ কিছুটা ধনে গুঁড়ো, মানে বাড়িতে থাকা যেই সব উপকরণ দিয়ে আমরা সহজেই রান্না করি সেই সবই উপকরণ দিয়ে রান্নাটা করে দেখাবো। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। তো এটা আমার বাড়িতেই তৈরি করা। এবারে দিয়ে দেবো আমি এখানে যে রুটিগুলোকে আমি সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সমস্ত রুটিটাকেই এর মধ্যে দিয়ে দেবো। 4টে রুটিতে বেশ অনেকটাই হয়েছে। এবারে এখানে দিয়ে দেবো শত লাস্টে স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। সমস্ত উপকরণগুলোকেই হাত দিয়ে একটু মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকেই দেখো এইভাবে আমি একটু মাখিয়ে নিয়েছি, আর এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। কোনো রকম জল দেওয়া দরকার নেই, আর এখানে কিন্তু জল দিলে ভালো লাগবে না। এখানে দেখো আগে থেকে আমি সাদা তেল হাতের মধ্যে নিয়ে নিয়েছি, একটু হাতের মধ্যে এইভাবে একটু মাখিয়ে নেব যাতে করে হাতের মধ্যে না লেগে যায়। এখান থেকে এবারে নিয়ে নেব বেশ কিছুটা ডো, নিয়ে এইভাবে হাতে মুঠো করে নেব। আগে করতে করতে এইভাবে চাপ দিতে দিতেই দেখবে এইভাবে একটু লম্বা আকারের হয়ে যাবে। তখন দু হাতের তালুতে নিয়ে এইভাবে একটু চাপ দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে যাবে। আর এই দেখো কতটা সহজে কত সুন্দরভাবে সন্ধ্যা টিফিনের জন্য আমরা একদম রেডি করে নিলাম একটা টিফিন। এবারে এইভাবেই আমি সমস্তগুলোকেই রেডি করে নেব, একে একে সমস্তগুলোকেই রেডি করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেরকম সুন্দর লাগে, খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগে। যেমনই চটপটা হয়, বিকালটা কিন্তু একেবারেই জমে ওঠে। এখানে নিয়েছি বেশ কিছুটা টোস্ট গুঁড়ো। এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটু লঙ্কার। দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে টোস্ট বিস্কুটটাকে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে, আর এইভাবেই দেখো মাখিয়ে নিতে হবে। বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার। চাইলে তোমরা এখানে ডিমও ব্যবহার করতে। দিয়ে দেবো এখানে একটু স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, আর একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। খুব ভালো করে দেখো মিশ্রণটাকে এভাবে একটু গুলে নিতে হবে, যাতে করে লবণটা একেবারে এর সঙ্গে মিশে যায়। এবারে এখানে যে আমি টিফিনটা রেডি করেছি এর মধ্যে একটু চুবিয়ে নেব আগে। আর দেখো এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর একটা কাঁটা চামচ। খুব ভালো করে এইভাবে ঝেড়ে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে কোটিং করে নেব, আর একবার কোটিং করলে কিন্তু এটা যথেষ্ট। আর এই দেখো তারপরে হাত থেকে এভাবে তুলে নিয়ে একটু চাপা করে দিতে হবে। একেবারে কিন্তু একটা সুন্দর টিফিন রেডি। একইভাবে সমস্তগুলোকেই গড়ে নেব। সমস্ত টিফিনগুলোকেই রেডি করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আগে থেকে এখানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, আর এই সময় গ্যাসটাকে আস্তে রাখবো। আর দুটো আলু আর 4টে পিস কাটা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই আমাদের টিফিন রেডি হয়েছে। একে একে সমস্ত টিফিনগুলোকেই আমরা তেলের মধ্যে দিয়ে দেব। সমস্তগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম।
যখনই দেখবে এইভাবে একটু হয়ে আসবে তখনই ওপর থেকে একটু তেল দিয়ে দেব, আর এইগুলোকে এইভাবে একটু ঘুরিয়ে দেব। এগুলো যেমনই ভেঙে যাওয়ার ভয় নেই, তেমনই কিন্তু অনেকগুলো করেই এই টিফিনগুলো ভাজাও যায়। আর যেমনই কম সময় লাগে, আর কিন্তু এগুলো বাড়িতে যদি কেউ ঝটপট চলে আসে, এরকম একটা টিফিন কিন্তু রেডি করে দিতে পারে। এগুলো যেমন চা কফির সঙ্গে ভালো লাগবে, তেমন আবার টমেটো কেচাপের সঙ্গে বেশ দারুণ লাগবে। সময় সময় এইভাবে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর এই দেখো সুন্দর একটা রং আসা পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সন্ধ্যা টিফিনটা একেবারেই রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ একেবারে যেমন ভেঙেও যায়নি, তেমন কিন্তু ভাজাটা কতটা কম সময়ের মধ্যেই হয়ে গেল। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। সমস্তগুলোকেই তেল ছেঁকে তুলে নেব। সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর এই দেখো টিফিনগুলো কতটা লোভনীয়। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।